এই শস্য ক্ষেতের পাশে দিয়ে যাওয়ার সময় আমার ক্ষেত আছে, এরই সাথে আমার জীবনের প্রথম এই শস্যা ছিটানো বা শস্যা গাড়া। তো জীবনে কখনো যদিও আমি শস্যা বা অন্য ধরনের কোনো আবাদ করি নাই ধান ছাড়া, এইবার কিন্তু শস্যা 7 বিঘা নিজের হাতে ফালানো হয়েছে। তো আজকে আমাদের যে শস্যা ফালানো হয়েছে সেই শস্যা ক্ষেতেই আপনাদেরকে নিয়ে যাব। তো আজকে আমার সাথে সারা দিন থাকেন, আমি দেখাই চর অঞ্চলে আসলেই আসামের এই চর অঞ্চলগুলা দেখতে কীভাবে, কেমন, কি কি সবজি উৎপাদন করা হয়, এই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো শুরু করি প্রথমের থেকে। বন্ধুরা, আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন বর্তমানে সর্ষে ক্ষেতে ফুল এসে গেছে মোটামুটি পরিমাণে। তো আমার এই যে রাস্তাটা দেখছেন, এই সর্ষে ক্ষেতের পাশে দিয়ে যাওয়ার সময় আমার ক্ষেত আছে, এরই সাথে তো আমি এই আমার সর্ষে ক্ষেত ও কালাই ক্ষেতের দৃশ্য ধারণ করবো বা দেখতে যাবো যে কেমন হয়েছে এইবারের ফলন। তো ইনশাল্লাহ এইবারের ফলন খুব প্রচুর পরিমাণে হব, কারণ এত সুন্দর শীতের দিনে দেখেন এই আগাছাগুলা এত সুন্দরভাবে আছে, এর সাথে সাথে আছে দেখেন টপাল। এই শীতের টপালগুলো এখনো যেমন এই শস্যের ফুলের থেকে ঝরে নাই। তো এগুলো সম্পূর্ণ দেখার পরে ভাবলাম যে এই বছর ফলনটা অন্য ধরনের হবো, কারণ সবের থেকে প্রচুর পরিমাণে ফলন হবো। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন যে চর অঞ্চলে কোন ধরনের ক্ষেত উৎপাদন করা হয় বা কি কি ক্ষেত খেতি করা হয়। তো এই বছরের প্রথম খেতি হিসাবে শস্যকে আমি প্রথম স্থান দিছি, কারণ দেখেন চারদিকে যত দূর দেখা যায় সব শস্যা। তো শস্যা আমাদের এক অপূরণীয় বস্তু, যেটা ভারতবর্ষে প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। এর পাশাপাশি কিন্তু কিছু দূর সামনে গেলেই দেখতে পাবো রসুনের ক্ষেত, কারণ রসুনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সবজিতে রসুন লাগে আর এর পাশাপাশি সর্ষের তেলও লাগে প্রচুর পরিমাণে। তাই সর্ষেটাও লাভজনক একটা ব্যাপার, যার জন্য সর্ষেটা উৎপাদন বেশি, কম খরচে। আপনি হাল বাইবেন, হাল বাওয়ার পরে সার দিবেন, দিয়ে সর্ষেটা ফেলে দিলে হলো। তো এরপরে আরেকবার টপ করলে সর্ষেটা একদম পুরোপুরি হয়ে ওঠে। এর পাশাপাশি আপনার তোলারও খরচ খুব কম, যার জন্যে এই আবারটা গুরুত্ব সবাই দেয়। আজকে এই যে সর্ষে খেতে আসছি, তো সর্ষে ক্ষেতের কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি, কারণ আজকে এই যে আমি সর্ষে খেতে, আমার সর্ষে ক্ষেতটা পরে দেখবো, কিন্তু এর আগে আমি এই পারে যাবো। এই পারে দেখতে দেখেন এই নদীটা পার হতে হবে। নদী মানে বর্তমানে নদী নাই, বর্তমানে নালা। এই নালাটা পার হওয়ার পরে আমি ওপার যাবো। দেখতে আঙ্গুরের শস্যের ক্ষেত পেয়ে গেছি। দেখেন আঙ্গুর শস্যের ক্ষেতের শস্য কত বড় বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর আমার পাশেই এই ক্ষেতটা মরিচের ক্ষেত। মরিচের ক্ষেতের কিন্তু এখনো গ্রোথ হয়নি, যদিও মরিচ পুরাপুরি ফল এসে গেছে, ফুল এসে গেছে, হ্যাঁ। কিন্তু আমার শস্য ক্ষেতে দেখেন শস্য খুব একটা বড় হয়ে গেছে। দেখেন মোটামুটি আমার সমান সমানই প্রায় হয়ে গেছে। তে সর্ষের ফুল দেখে কিন্তু খুব ভালো লাগতেছে যে না, এবার সর্ষা ভালোই হবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া আশীর্বাদে এই সর্ষের থেকে সর্ষা প্রচুর পরিমাণ হবো। কিন্তু বিশ্বাস করেন, আগে কখনো সর্ষা আমি ফালাই নাই, এইবারই প্রথম ফালানো হয়েছে। তো এই মাঝখানের জায়গাটা, এই জায়গাটাতে একদম পাতলা হয়েছিল সর্ষা, মানে নাই বলতেই বলা যায় আর কি। কিন্তু তার উপরেও যেই জায়গাতে নাই ওটা বাদ দিলাম, বাকি অংশ কিন্তু প্রচুর পরিমাণে শস্য হয়েছে। আর দেখেন এই আমার শস্য ক্ষেত্রের পাশেই এই মাটিগুলো কিন্তু আঙ্গরে কিন্তু নদীর ভেঙে পড়ে গেছে, যার জন্যে আঙ্গরে বর্তমানে মাটি অল্প কম হয়ে আছে। আর এর পাশাপাশি আমাদের এই ছামটাই নদী ভাঙার জন্য ওইদিকে উঠছে, ওইদিকে নদী ভেঙে আর কি ওইদিকে আমাদের মাটি উঠছে। এখন আঙ্গর যদিও সাইডে আসিল, একই সাইডে আসিল বা একই কাতারে আসিল, এখন কিন্তু বেলেগ কাতারে যায় হারে আপনার এই ক্ষেতটা উঠছে। তো আশা করি যে এই যে দেখেন একটা করে সর্ষে খেতে কত ডাল, আর এত ডাল থাকার জন্যে শস্যের কিন্তু ছোট ছোট দানা হওয়ার পরেও শস্যতে বহুত পরিমাণে ফল হয়।
আর দেখেন এই যে এই শস্যটা কিছুদিন আগেই মানে হয়েছে, ফুটে উঠছে। দেখেন শস্য তলের থেকে উপর পর্যন্ত শস্য দেখা যায়। এই শস্যগুলার কিন্তু দানাটা বড় বড় হবো, কারণ তলের দানা না সবগুলোই বড় হবো। আর এগুলো তো শস্যার বেমার বলে কি, বেমার কিছুই ধরে না, কিন্তু শস্য মরে যায়। কিন্তু মরে যাওয়ার সময়টা এখন পার হয়েছে, এখন খালি শস্যের ফুল আর ফুল, কি অসাধারণ দেখা যাচ্ছে। এখানে যদি এক দুইটা ফটো ওঠা যায়, ওহ অসম লাগবো। কিছুদিন আগে আমি আর একটা ভিডিও বানাইছিলাম, কইছিলাম যে শস্যের ক্ষেত কিন্তু ভাইরাল করার ভিতরে 1 নম্বরে আছে শাহরুখ খান। শাহরুখ খানের একটা দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে একটা ফিল্মে শস্যের ক্ষেতে কিন্তু নাটক করার জন্য খুব মানে গান একটা ভিডিও শুট করছিল। তারপরে থেকে কিন্তু শস্যের ক্ষেত খুব পপুলার। এই যে এইটুক পর্যন্ত আঙ্গ ক্ষেত, কিন্তু এই আলের থেকেই এইটুক জায়গা আর কি ব্লেকের। দেখেন এদের কিন্তু আমাদের থেকেও ভালো হয়েছে শস্য। তো আশা করি এবারের শস্য খুব ভালো হবো। এই আস্তে আস্তে রসুনের ক্ষেত পাওয়া হলো।